আমরা নির্ণায়ক ম্যাট্রিক্স নির্ণায়কের যে প্রথম অধ্যায় নির্ণায়কও কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি। নির্ণায়কে এই ফর্মুলা যে অঙ্ক আছে, সরল রেখায় এই ফর্মুলা ব্যবহার হবে, বৃত্তে, কথা বুঝছো, একদম প্রত্যেকটা অধ্যায়ে। ত্রিকোণমিতিতে তো হবেই, অন্তরীকরণ যৌগীকরণের কিছুই করা যাবে না যদি ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের মুখস্থ না থাকে। তো সুতরাং ফর্মুলাগুলা খেয়াল করতে হবে এবং ভালো মতো আয়ত্ত রাখতে হবে, ঠিক আছে? তাহলে মনে করো এ বি দুটা কোণ, এদেরকে আমরা সংযুক্ত কোণ বলি। এর মধ্যে আমরা জানি সাইন, কস, ট্যান, কট এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে আমরা অপারেটর হিসেবে চিন্তা করতে পারি যে অন্যের অর্থটা চেঞ্জ করে। যেমন 90, 90 মানে কি বোঝায়? 90। আমরা যদি তার আগে সাইন বসাই, সাইন 90, তাহলে বলো তো সাইন 90-এর মান কত? একদম সেম 90, তার আগে কস বসালাম 0। একইভাবে 90-এর আগে ট্যান বসালাম অসংজ্ঞায়িত। তাহলে এই সাইন, কস, ট্যান, কট এগুলো প্রত্যেকটা কোণটাকে চেঞ্জ করে দিচ্ছে না? তাহলে এদের সাথে কোণ থাকবেই, কথা বুঝছো কিনা দেখো। সাইন, কস, ট্যান, কট এদের সাথে কোণ অবশ্যই থাকবে। তাহলে আমরা যদি বলি সাইন টিটা, এখানে কোণের মান হচ্ছে টিটা। যদি বলি আমরা সাইন এক্স, কোণের মান কত? এক্স। যদি বলি সাইন এ, কোণের মান এ। যদি বলি সাইন ln x স্কোয়ার, ln x স্কোয়ার আমরা উচ্চারণের সুবিধার্থে ln x স্কোয়ার বলি, তাহলে সাইন ln x স্কোয়ার, কোণ হচ্ছে ln x স্কোয়ার। সাইনের সাথে যেটা থাকবে সেটাই কোণ। একইভাবে আমরা যদি বলি সাইন a প্লাস বি, বলে কেন কোণকে? কোণ হচ্ছে a প্লাস বি। আমরা বললাম সাইন a প্লাস বি, তাহলে এখন কোণ হচ্ছে a প্লাস বি। তুমি চাইলে সাইন দিয়ে a প্লাস বি কে এভাবে লিখতে পারো কিনা দেখো তো। সাইন a প্লাস সাইন বি এভাবে লেখা যায় কিনা? সাইন দিয়ে a প্লাস বি কে গুণ করে লেখা যাবে না? অবশ্যই যাবে না। কেন যাবে না একটু দেখো। একইভাবে লগও কিন্তু অপারেটর। যেমন আমরা যদি বলি 2 টু দি পাওয়ার 4, আগে বসালাম লগ, এটার মান কত বলো? 2। ভিন্নভাবে চেঞ্জ করবে না সংখ্যাগুলোকে। 2 টু দি পাওয়ার 4 মানে তো নর্মালি আমরা কি জানি 16, বাট এটার মান কি? লগ বসালে 16 আসবে না 2 আসবে? 2 আসবে। আমি তোমাদের জানা জিনিসটা দিয়েই মনে রাখার জন্য বলতেছি, এই যে লগ এম এন, এটার সূত্র কি শিখছিল তুমি? লগ এম প্লাস লগ এন, 9, 10-এ পড়ে আসছে, মনে আছে কিনা? তো তুমি কি শিখছিলা লগ এম প্লাস এন সমান লগ এম প্লাস লগ এন? লং দিয়ে এম প্লাস এন কে গুণ করা যাবে না, কিন্তু গুণ আকারে থাকলে এটাকে আলাদা আলাদা যোগ করে লেখা যাবে। এখানে আসলে কেন লেখা যাবে না সেটা একটু দেখো। আমি সূত্রগুলোর প্রমাণের দিকে এখন যাচ্ছি না, আস্তে ধীরে আমরা জিনিসগুলো দেখবো। আপাতত তোমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি। ফর্মুলাগুলো খেয়াল করতে হবে, কোনটা কিভাবে মনে রাখবা, কোনটার সাথে কি রিলেশন সেটা দেখতে হবে। ধরে নিলাম এর মান 30 ডিগ্রি, বি এর মান 60 ডিগ্রি। 30 এবং 60 যোগ করে তো কত আসে? এবার বলো সাইন 90-এর মান কত? 1। বাম পক্ষের মান 1। এর মান বসাইছিলাম কত ডিগ্রি আমরা? 30। সাইন 30-এর মান কত বলো? বির মান বসাইছিলাম 60। সাইন 60 মানে কত? 2 লসাগু নাও, 1 প্লাস √3। এবার বলো এরা কি সমান? তাহলে আমরা কি বলতে পারবো? সাইন a প্লাস বি সমান সাইন a প্লাস সাইন বি বলতে পারবো? 1 টাকা সমান 50 পয়সা বলা যাবে? বরাবর সমান মান হলে সমান বলা যাবে, কথা বুঝছো কিনা দেখো। কিন্তু যদি আমি জিনিসটাকে এভাবে লিখি, এই ফরম্যাটটাকে যদি আমরা এভাবে লিখি দেখো তো, সাইন a প্লাস বি, এটাকে লিখলাম সাইন a কস বি প্লাস কস a ইন্টু সাইন বি, এভাবে লিখলাম। তাহলে হিসাব ঠিক আছে কিনা? এর মান 30 ধরছিলাম, বি এর মান 60 ধরছিলাম, 30 60 যোগ করলে 90। সাইন 90-এর মান কত? 1। লেফট হ্যান্ড সাইডের মান 1। এর মান ধরছি আমরা 30, সাইন 30 মানে হাফ। বি এর মান ধরছি 60, কস 60 মানে হাফ। এর মান ধরছি 30, কস 30 মানে √3/2। বি এর মান ধরছি 60, সাইন 60 মানে কি? √3/2। তাহলে এটা হবে 1/4, 3/4, ফুল লসাগু নিলে 4 ইকুয়াল কত পাইছি? 1। ক্লিয়ার? এটা এখানে কোনো ঝামেলা আছে কিনা? এখন আমি যে কথা বলতে চাচ্ছি, ফর্মুলাটা কেমনে আসলো
আমরা সে ব্যাপারে গেলাম না এখন। তবে আমরা সাইন এ প্লাস বি কে কি লিখতে পারি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাই সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এখন লেখার দরকার নাই, আমি এগুলো লেখার জন্য বলবো, কোনটার পরে কোনটা লিখবে সেটা আমি একটু পরে কথা বলবো। এখন শুধু আগে কথাগুলো খেয়াল করো, প্রত্যেকটা জিনিস আমি লেখার টাইম দিব। দেখো এইটুকু তো আগে ক্লিয়ার, মানে এটা যে লেখা যাবে এটা তো বুঝছো। আর এই ফরম্যাটটা তোমরা আগে থেকে দেখছো, এটা তোমাদের পরিচিত ফরম্যাট। তোমরা 9-10-এ কতগুলো ম্যাথ ছিল, a সমান 30 হলে b সমান 60 হলে নিম্নের অবেদ সমূহ প্রমাণ করো। এভাবে তোমাদের 9-10-এ জার্নাল ম্যাথে কিছু ম্যাথ ছিল, নিম্নের অবেদ সমূহ প্রমাণ করো। অবেদ মানে হচ্ছে আসলে ফর্মুলা, এগুলাই দেওয়া ছিল আমাদের। বরাবর সাইন এ প্লাস বি সমান এটাই প্রমাণ করতে বলছিল, কথা বুঝছো? তো তখন আমরা যেটা ফর্মুলা সেটা খেয়াল করিনি আর কি, জানতাম না আর কি, ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি সমান ফর্মুলা হিসেবে কি শিখবো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সিমিলারলি আমাদেরকে যদি বলা হয় সাইন এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা বলবো সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু কত? সাইন বি। আর যদি বলা হয় কস এ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি কস এ কস বি মাইনাস, এখানে প্লাস থাকলে হবে মাইনাস সাইন এ সাইন বি। আর যদি বলি কস এ মাইনাস বি, তাহলে এটা হবে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, ঠিক আছে? এইটুকু তো কোনো ঝামেলা আছে? এখন খেয়াল করো, মনে করো আমি এই দুটো যোগ করলাম, এই দুটো যোগ করলাম, এই দুটো যোগ করলে কি পাচ্ছি দেখো, এই দুটা ফিগার চলে গেছে না? তাহলে কি থাকবে এখানে? সাইন এ কস বি, সাইন এ কস বি, এই দুটা যোগ করলে হয়ে যাবে 2 সাইন এ ইন্টু কস বি ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস কত? সাইন এ মাইনাস বি। আবার যদি আমরা এই দুটা যোগ করি, তাহলে এটা ক্যান্সেল হবে কিনা বলো তো? তাহলে এটা হবে cos a cos b cos a cos b, যোগ করলে কি হবে? 2 cos a cos b ইকুয়াল cos a প্লাস b প্লাস কত? cos a মাইনাস b। বলা যায় এটা? এই দুটো যোগ করে দিছি। এবার আমি যদি উল্টা দিক থেকে মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলাম, কেন মাইনাস করতেছি? এটা থেকে এটা ক্যান্সেল হবে না? বিয়োগের বেলায় নিচে সাইন পাল্টে যায়, তাহলে এটা হবে সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি। ওই যে এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তার মানে 2 সাইন এ ইন্টু সাইন বি ইকুয়াল, এটা থেকে একটা মাইনাস ছিল, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটুকু ক্লিয়ার? এবার আমি যে কথাগুলো বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফর্মুলা এখন লিখবা না, আমি লেখার জন্য টাইম দিব, সুযোগ দিব। আমরা এখানে মূলত বিভিন্ন ক্যাটাগরির ফর্মুলা শিখবো, প্রত্যেকটা ফর্মুলা রেগুলার ক্যালকুলেশন। আমরা যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে কি শিখছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শিখছিলাম না? আবার ওখান থেকে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা শিখছিলাম। কেন শিখছিলাম? যাতে ক্যালকুলেশনগুলো কি ইজি করা যায়। তাহলে ফর্মুলাগুলা মনে রাখার জন্য তোমরা পড়ার সময় খেয়াল করে পড়বা। আমি খুব অবাক করা বিষয়, এখন ভর্তি পরীক্ষার্থীদের যখন পড়াই তখনও তারা ফর্মুলাগুলো গুলাই ফেলে, মুখস্থ করে ফেলছে, খেয়াল করে পড়ে নাই। এটা হচ্ছে ঝামেলা, খেয়াল করে পড়তে হবে। দেখো এখানে কোণের মধ্যে, অ্যাঙ্গেলের মধ্যে প্লাস মাইনাস আছে না? যখন কোণগুলার মধ্যে প্লাস মাইনাস, কোণের মধ্যে প্লাস মাইনাস, আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত এদেরকে গুণ আকারে লিখছি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন এ প্লাস বি। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, কোণের মধ্যে যোগ বিয়োগ, আমরা এটা গুণ আকারে লিখতেছি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুণাকার, অঙ্কের মধ্যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা আমি একটু পরে যাব। আমাদের সূত্র শিখতে হবে, আবার কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করবো সেটাও দেখতে হবে। এখানে আমি মনে রাখার জন্য স্টুডেন্টদেরকে বলি, মনে রাখবা যে সাইন হচ্ছে খুব সহজ সরল, তার মনে কোনো হিংসা বিদ্বেষ নাই, এই টাইপের। কসের মধ্যে একটু ঝামেলা আছে, একটু গাট্টারা টাইপের, একটু হিংসুটা টাইপের, এই টাইপের। একটু খেয়াল করলে তোমরা বুঝে যাবা জিনিসটা।
তাহলে প্রথমে মনে রাখবো কোণ যদি যোগ বিয়োগে থাকে অনুপাতগুলো গুণাকারে থাকবে, আর অনুপাতগুলো যদি গুণাকারে থাকে 2 sin ইন্টু cos b, কোণগুলো যোগ বিয়োগ আকারে থাকবে দেখো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এরপর সাইনের ফর্মুলায় প্লাস চলে প্লাস, মাইনাস চলে কি ওই কত বেচাল বলছিলাম না, প্লাস চলে কি হবে মাইনাস, প্লাস চলে আর মাইনাস চলে কি হবে প্লাস। বলছিলাম সাইনের মনে কোনো হিংসা বিদ্বেষ নাই, তুমি সাইনের, আমরা সাইনের জন্য আরো ফর্মুলা শিখবো। সাইনের প্রতিটা ফর্মুলায় সাইন তার নিজের পাশে কসকে বসতে দিবে, সাইন ইন্টু কস বি প্লাস কস ইন্টু, কিন্তু কসের ফর্মুলায় কস তার পাশে সাইনকে বসতে দিবে না। যেমন কস ইন্টু কস বি মাইনাস সাইন ইন্টু কত কস এ প্লাস বি সমান কস ইন্টু কস বি মাইনাস সাইন, যে কসের পাশে কস, সাইনের পাশে সাইন। তাহলে আমরা কিছু কথা মনে রাখবো, সূত্রগুলো শেখা হয়ে যাবে। প্রথম কথা, সাইনের যদি কোণের মধ্যে যোগ বিয়োগ থাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুণ করে লিখব, আর ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি গুণ থাকে তাহলে কি করবো আমরা কোণগুলাকে যোগ বিয়োগ আকারে লিখবো। কথা বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা, সাইনের প্রতিটা ফর্মুলায় একটা সাইন থাকলে পাশে কস থাকবে, এটা একদম মাথায় সেট করে রাখো। সাইনের এমন কোনো ফর্মুলা তুমি পাবা না যেখানে সাইনের পাশে কস নাই। সাইনের প্রতিটা ফর্মুলায় একটা সাইন হবে আর একটা কি হবে, আর কসের ফর্মুলায় কসের পাশে থাকবে কস, সাইনের পাশে থাকবে সাইন। তাহলে আমরা যখন অঙ্ক করতে যাব, যদি দেখি যে দুটা সাইন পাশাপাশি, বলো কার ফর্মুলাটা? কসের। দুটা কস পাশাপাশি, কার ফর্মুলা? একটা সাইন একটা কস, তাহলে কার ফর্মুলা? সাইনের। ঠিক আছে, আবার দেখি আমরা এই কথাগুলাকে আবার বলতে পারি কিনা দেখি। দেখো সাইন এ প্লাস বি, এখানে কোণ যোগ আকারে না, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে লিখবো? গুণ আকারে নিব। ফর্মুলাটা কার? তাহলে একটা সাইন থাকবে আর একটা কি থাকবে? কস। তাহলে আমরা লিখব সাইন এ ইন্টু কস বি, সাইনের সূত্র প্লাস আছে প্লাস, কস এ ইন্টু কি সাইন বি। ক্লিয়ার? এরপর আমরা শিখব সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি হবে বলো? সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু কত সাইন বি। এরপরে শিখতে হবে কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর সূত্র কি হবে? কস এ ইন্টু কস বি প্লাস থাকলে কি দিব? মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আর যদি হয় কস এ মাইনাস বি তাহলে কি হবে? এটা কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু, মনে থাকবে? ক্লিয়ার তো? আমরা এরপরে tan a প্লাস বি এর একটা ফর্মুলা শিখব, tan a মাইনাস বি এর একটা ফর্মুলা শিখব। এই দুটো আমি একটু পরে লিখতেছি, আবার খেয়াল করো। বলছে 2 sin a ইন্টু cos b। আমরা জানি অপারেটর যখন গুণ আকারে আছে কোনগুলাকে আমরা যোগ বিয়োগে লিখব। কিভাবে লিখব? যোগ বিয়োগে লিখব। তাহলে বলো এটা 2 sin a ইন্টু cos b না, একটা সাইন আছে আরেকটা কি আছে, তাহলে সূত্র কার? সাইন কস পাশাপাশি হলে কার? তাহলে কার কোনগুলাকে যোগ বিয়োগ আকারে লিখবো? সাইনের। সাইনের কোনগুলাকে যোগ বিয়োগ আকারে লিখো? সাইন এ প্লাস বি প্লাস কত? সাইন এ মাইনাস বি। ক্লিয়ার? কোনো ঝামেলা তো নাই। এরপর আমাদের শিখতে হবে 2 cos a ইন্টু cos b। দুটা কস পাশাপাশি, কসের পাশে কস, বলো সূত্র কার? সূত্র কসের। তাহলে কার কোনগুলোকে যোগ বিয়োগ আকারে লিখবো আমরা? কসের। তাহলে এই সূত্রটা কি হবে দেখো, এই সূত্রটা হবে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ক্লিয়ার? এরপর হচ্ছে 2 sin a ইন্টু সাইন বি। বলো দুটা সাইন, তাহলে সূত্র কার? কসের। দুটাই সাইন হলে সূত্র কসের, দুটা কস হলে সূত্র কসের। শুধু সাইন কস হলে সূত্র কার? সাইনের। সাইনের সূত্রে সাইন কস থাকবেই পাশাপাশি। তাহলে এখানে এটা কসের সূত্র না, তাহলে সূত্রটা কি খেয়াল করো, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি।
এবার একটু খেয়াল করতে আমি যেটা বলতে চাচ্ছি, আমি একদম প্রথমে বলছিলাম কসের মধ্যে ঝামেলা আছে। দেখো কসের পাশে কস থাকলে সূত্রকার, সাইনের পাশে সাইন থাকলে সূত্রকার, কসের পাশে কস, কসের সূত্র কস দিয়ে লিখছি, খুব সুন্দর আচরণ, এ প্লাস বি এ মাইনাস বি। আমরা যেটা প্লাস দিয়েছে এ প্লাস বি, আর একটা কি হবে এ মাইনাস বি। ক্লিয়ার এটা? এবার সাইনের পাশে সাইন, সাইনের পাশে সাইন, সূত্রকার কসের, কসের সূত্র লিখছি কি দিয়ে সাইন। দেখবা এরকম একটা না একটা বেজাল বাজাবে, কিরকম, এটা শুরু হয়েছে কি দিয়ে মাইনাস, আমরা আরো পাবো এরকম যে এ মাইনাস বি, ফরটা কি এ প্লাস বি। তাহলে 2 সাইনে কস বি হলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 কসে কস বি হলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 সাইনে সাইন বি হলে কস এ মাইনাস বি মাইনাস কত কস এ প্লাস বি। মনে থাকবে কিনা দেখো, এখানে কোনো ঝামেলা আছে কিনা, মনে থাকবে তো, খেয়াল করে পড়তে হবে কিন্তু। এবার আসো আমরা tan a প্লাস বি এর ফর্মুলাটা একটু দেখি। tan a প্লাস বি, tan a প্লাস বি কে আমরা কত লিখতে পারি বলো তো, sin a প্লাস বি ডিভাইডেড বাই cos a প্লাস বি লিখতে পারি কিনা, লিখা যায় বলো। sin a প্লাস বি এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a ইনটু কত sin b, আর cos a প্লাস বি এর ফর্মুলা কি বলো, cos a cos b মাইনাস কত sin a sin b। এটা ক্লিয়ার সবার? এবার খেয়াল করো, আমরা এখানে tan নিয়ে আসবো, tan যদি আমরা আনতে চাই, মানে tan এর ফর্মুলা তো পুরোটা tan এ নিয়ে আসবো, তাহলে sin a কে কত দিয়ে ভাগ করলে আমরা tan পাবো বলো তো, cos a দিয়ে। আর cos b টা যদি বাদ দিতে চাই, মানে আমরা ধরো এখানে tan এ আনতে চাচ্ছি আর কি ফরম্যাটটাকে, তাহলে একটা কাজ করি, cos a cos b দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে এটা হবে sin a cos b প্লাস cos a cos b প্লাস cos a sin b, আর এটা কি হবে cos a cos b। এটা ক্লিয়ার? আর এটাকে লিখতে পারি cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b cos a cos b। আর মাথায় ঢুকছে? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, cos b ক্যান্সেল না, sin a বাই cos a মানে কি tan a, এখানে cos a ক্যান্সেল না, sin b বাই cos b মানে কি tan b, cos a ক্যান্সেল, cos b ক্যান্সেল, কি থাকে 1 মাইনাস sin a বাই cos a মানে কি tan a ইনটু sin b বাই cos b মানে কি tan b। তাহলে আমরা tan a প্লাস b এর সূত্র কি শিখলাম, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে tan a প্লাস b এর সূত্র হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু কত tan b, আর tan a মাইনাস b এর ফর্মুলা জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে তাহলে প্লাস। তাহলে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইনটু কত tan b। ক্লিয়ার? এটা কোনো ঝামেলা আছে? যদি কোনো ঝামেলা না থাকে, আমরা এখন দুই ক্যাটাগরির ফর্মুলা শিখলাম, কোণের মধ্যে যোগ বিয়োগ, ত্রিকোণমিতিক অপারেটর গুলা গুণ আকারে। আরেক টাইপের ফর্মুলা আছে, সেটা একটু খেয়াল করো। লিখলাম আমরা sin c প্লাস sin d, বলো একটা এবং sin c প্লাস d একই কথা কিনা বলো তো? একই কথা নয়, এখানে তো কোণের মধ্যে যোগ বিয়োগ, আর এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলাই যোগ আকার, ত্রিকোণমিতিক অনুপাতগুলাই যোগ আকার। তাহলে আমরা মূলত তিন ক্যাটাগরির ফর্মুলা পাবো, কোণের মধ্যে যোগ বিয়োগ, অনুপাতগুলো গুণ আকারে আছে, আবার অনুপাতগুলো যোগ বিয়োগ আকারে থাকবে। তাহলে cos c প্লাস cos d, এটার ফর্মুলাটা খেয়াল করো, আমি কেমনে আসলো বুঝাই দিব, তার আগে খেয়াল করো। যদি অনুপাত যোগ আকারে থাকে, ফর্মুলা কার সাইনের না, তাহলে এটা হবে 2 sin c প্লাস d বাই 2, sin c প্লাস sin d, ফর্মুলা হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, sin c প্লাস sin d
2 sin c plus d by 2 into cos c minus d by 2। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? দেখো এটা কেমনে হইল, আমরা একটু যদি জিনিসটা দেখি। এই দুটা কোণ কি একই রকম? মানে আমরা sin c plus sin d দিয়ে সূত্রটা পাচ্ছি, এই দুটা কি একই রকম না ভিন্ন ভিন্ন? তাহলে আমরা এটাকে 2 sin, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, cos b। বুঝছো কিনা দেখো তো? 2 sin, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। বলো তো 2 sin এ cos b সূত্র কি শিখছিলাম আমরা? 2 sin এ cos b ফর্মুলা শিখছিলাম। কি কি শিখছিলাম আমরা? sin a plus b। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিনা দেখো তো? sin a plus b, এ মানে কত এখানে? এ মানে কত? c plus d by 2, a plus b, b মানে c minus d by 2, sin a plus b plus sin a minus b। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 2 লসাগু নাও c, sin 2 লসাগু নাও c, c ক্যান্সেল d। এই যে দেখো 2 লসাগু নিলাম, c c ক্যান্সেল, মাইনাস d প্লাস d, মাইনাস মাইনাসে প্লাস d, তাহলে d প্লাস d যোগ করলে 2d, d দিয়ে ভাগ করো, sin c প্লাস sin d আসছে না? তো আমাদের যখন অপারেটর গুণাকারে থাকবে, আমরা কাজগুলো ইজি করার জন্য এই ফরম্যাটটা মুখস্থ রাখবো। কিভাবে মুখস্থ রাখবো? খুবই সহজ কথা, sin c প্লাস sin d, সূত্র সাইনের এটা হবে, একটা সাইন থাকবে আর একটা কি থাকবে? cos c প্লাস d বাই 2 ইন্টু c মাইনাস d বাই 2। এবার sin c মাইনাস sin d, আমরা এটাকে লিখব 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু cos c প্লাস d বাই 2। দেখো আমি কি বলতেছি একটু খেয়াল করো। তোমাদের বইতে এটাকে লিখছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। কনফিউজ হওয়ার দরকার নেই। আমরা যেটা করছি, যদি এখানে প্লাস থাকে এটা প্লাস, এটা কি ধরছি, আর এখানে মাইনাস থাকলে এটা মাইনাস ধরছি, ওটা কি ধরছি। তোমাদের বইতে এটা আগে লিখছে, এটা পরে লিখছে আর কি, গুণাকার সেম কথাই। ক্লিয়ার না? আবার যদি বলছে স্যার এখানে তো cos আগে ছিল, আমি বুঝছো এটা। তাহলে এরপরে আমাদের শিখতে হবে cos c প্লাস cos d। দেখো এটা একটু খেয়াল করো, তারপর তোমরা লিখে নিও cos c প্লাস cos d। বলো দুইটা cos না? বলো cos এর সূত্র, cos এর পাশে cos দিয়েও লেখা যায়, আবার sin এর পাশে sin দিয়েও লেখা যায়, নাকি sin cos পাশাপাশি বসার সুযোগ আছে এখানে? নাই। তাহলে আমরা মনে রাখবো সূত্র cos এর যদি প্লাস থাকে দুটাই cos, যদি মাইনাস থাকে তাহলে কি হবে? দুটাই sin। তাহলে cos c প্লাস cos d ফর্মুলা হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর cos c মাইনাস cos d দুটাই sin, এটাকে আমরা বলবো 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। কোনো ঝামেলা আছে কিনা দেখো। বলো কোন জায়গায়? হ্যাঁ আমি ভেরি গুড, এটাই বলছি, খেয়াল করো। প্রথমে বলছিলাম না cos এর মধ্যে ঝামেলা আছে? এই যে দেখো দুটাই cos, সূত্র cos এর, এটা প্লাস এটা মাইনাস। আমরা তো নর্মালি এরকমই তো লিখি যে প্রথমে প্লাস তারপর মাইনাস, দুটাই সাইন, সূত্র cos এর, আগে মাইনাস পরে কি cos এর সূত্র cos দিয়ে লিখছি, এটা c মাইনাস, আর cos এর সূত্র sin দিয়ে লিখছি, এটা কি হবে? c মাইনাস d। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে, এই যে সূত্র cos এর sin দিয়ে লিখছো, ঝামেলা একটা বাধাইছে, এটা c মাইনাস d না হয়ে কি হয়ে গেছে? d মাইনাস। এখন কোন সূত্র আমরা কখন কোথায় অ্যাপ্লাই করব? ধরো আমরা একটা অঙ্ক করতে গেছি, আমাদের ফরম্যাটটা দেওয়া আছে এরকম, sin a প্লাস 120 ডিগ্রি প্লাস বলা হচ্ছে sin a প্লাস sin a মাইনাস 60 ডিগ্রি। বলো এখানে যোগ বিয়োগগুলো কোথায় দিয়ে আছে? অ্যাঙ্গেলে না, কোণে না? তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। ধর আমাদের একটা অঙ্ক মান বের করতে বলছে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি। বলো এগুলো গুণাকার আছে অনুপাতগুলা, তাহলে আমরা এগুলো বানাবো। এখানে একটা হাফ, এনে একটা প্রথমে 2 নিয়ে আসবো, 2 নিয়ে এসে 2 cos a cos b, 2 sin a sin b, 2 sin a cos b, যেটা মিলে সেটা মিলাবো। অর্থাৎ কোণের মধ্যে যোগ বিয়োগ থাকলে আমরা এই সূত্রে যাব। যতটা অপারেটর হবে হোক, যদি গুণাকারে থাকে, গুণ হিসেবে থাকে, তাহলে আমরা এই সূত্রগুলো মাথায় আনবো।
আবার আবার ধরো আমাদের প্রমাণ করতে বলছে এরকম, প্রমাণ করো যে সাইন এ প্লাস কস এ ইকুয়াল সাইন বি প্লাস কস বি হলে একটা পরীক্ষা আছে গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা এখানে করবো, এ প্লাস বি সমান পাই বাই 2। বলতো এগুলা কি গুণ আকারে, গুণের মধ্যে যোগ বিয়োগ, নাকি তারা নিজেরাই যোগ বিয়োগ আকারে? সাইন কস বা যা হোক, মানে অপারেটর গুলো কেন অনুপাত গুলো তো যোগ বিয়োগ আকারে না। তাহলে আমরা মাথায় নিব যে এই 4টা ফর্মুলা লাগবে। তো সেক্ষেত্রে ফর্মুলাগুলোর ফরম্যাট চিন্তা করবে। এবার সাইন এবং কস দিয়ে ফর্মুলা ছিল, নাকি হয় 2টা সাইন না হলে 2টা কস লাগবে? এই যে 2টা সাইন লাগবে অথবা 2টা কি লাগবে? কস। তাহলে সহজ কথা, এটা এই পাশে নিয়ে আসবে, এটা এই পাশে নিয়ে গিয়ে ফর্মুলা দিব। কথা বুঝছো? কোনটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা বুঝছো? ঠিক আছে, এবার ফর্মুলাগুলো দ্রুত লিখে নাও। আমাদের এখন যে ফর্মুলাগুলো লিখবে এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এগুলো খুব বেশি ব্যবহার হবে। আমাদের ফর্মুলা শিখতে হবে সাইন 2a এর ফর্মুলা। সাইন 2a, সাইন 2a, সাইন 2a এর ফর্মুলা হলো, খেয়াল করো, সাইন 2a এটাকে আমরা চাইলে সাইন a প্লাস a লিখতে পারি কিনা বলো তো? a প্লাস a যোগ করলে কত আসে? 2a। ঠিক আছে না কথা? a প্লাস a যোগ করলে 2a না? তাহলে অর্থাৎ এখানে b এর মানটা কত? a। তাহলে b টা কত বলো? a। এই b টা কত? a। তাহলে কি হয়ে গেছে দেখো, সাইনে কসে, এটাও হচ্ছে সাইনে কসে। তার মানে সাইনে কসে কয়টা? 2টা। তাহলে আমরা সাইন 2 এর ফর্মুলা বলবো 2 সাইন এ ইন্টু কত? কসে। সাইন 2 এর ফর্মুলা হলো 2 সাইন এ ইন্টু কত? কস এ। সাইন 2a এটার ফর্মুলা 2 সাইন ইন্টু কস এ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কখন ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে এবং কেন গুরুত্বপূর্ণ বলছি। বলো এখানে কোণের মান কত ছিল বলো? 2a। 2a, এই যে সাইন 2a এটাকে আমরা সাইন এবং কস দিয়ে লিখলাম না? এখানে ছিল 2a, এখানে কি 2a আছে নাকি a হয়ে গেছে? তাহলে বলো এর সাথে 2a এর সম্পর্ক কি? 2a কে যদি আমরা অর্ধেক করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? a পাবো। এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তাহলে আমরা একটা ফর্মুলা শিখে ফেললাম এখান থেকে, সাইন 2a সমান 2 সাইন a ইন্টু কস a। এবার ধরো এখানে আছে সাইন 4a, বলো এটাকে কি লেখা যাবে তাহলে? দেখো না, 4 না, 4 আছে যে 4 আসবে এটা না, এটা হবে কিরকম দেখো, সাইন 2 টিক থাকবে ইন্টু 2a। তার মানে সাইন 2a, এ মানে কত এখানে? 2a। এই যে 2 তো আছেই, এ মানে কত তাহলে? 2a। তাহলে এটা সূত্র কি হবে বলো? 2 সাইন a, এ মানে 2a ইন্টু কস a। দেখো এখানে কোণ ছিল 4a, এখানে কোণ কত হয়ে গেছে? 2a। আচ্ছা আমি আরো সহজ করে বলি, ধরো আমাদের সাইন 2a, আমাদের প্রশ্নে আছে tan a, tan a। এখন আমরা তো সূত্র যেটা শিখছিলাম সেটা কার ছিল? 2a এর ছিল না? 2 এর মান কি পরিবর্তন হবে নাকি 2 একটা ধ্রুবক, ফিক্সড সংখ্যা, ফিক্সড একটা সংখ্যা না? তাহলে আমরা 2 টিক রাখবো, সাইন 2 টিক রাখবো, এর মান কি হবে? তাহলে বলো সাইন 2a, এখানে এটা হচ্ছে এখানে a, তাহলে সাইন 2a, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন a, এ মানে 5a ইন্টু কস 5a। এবার আমি যে কথা বলতে চাচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে 2a ছিল, কোণ যেটা ছিল আমার অঙ্ক করার জন্য মনে করো কোণ 2a দরকার নাই, আমি ক্যালকুলেশন ইজি করতে চাইলে বা সমাধান করতে চাইলে আমাদের a ব্যবহার করতে হবে। কথা বলে না, নাহলে বারবার ফোন আসবে যে ক্লাস একটু এড়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, যখন আমি অঙ্ক করতে যাব আমাকে যেটা কোণ দিয়ে আছে দেখতেছি আমার ওই কোণ দরকার নাই, কোণ দরকার তার অর্ধেক। তাহলে আমরা মাথায় 2 এর ফর্মুলা নিয়ে আসবো, অর্থাৎ কোণ অর্ধেক করতে চাইলে প্রত্যেকটা অঙ্কে সাইনও লিখতে হবে, কসও লিখতে হবে। সাইনের কোণকে অর্ধেক করতে চাইলে সাইনও লিখতে হবে, কসও লিখতে হবে, আগে কি লিখতে হবে? 2। এই যেটা tan এ ছিল এটার অর্ধেক কত?
5a, তাহলে আমরা লিখবো 2 sin 5a ইন্টু কত cos 5a। সিমিলারলি আমাদের মনে করো sin x আছে, sin x, তাহলে এটাকে লিখতে হবে 2 sin x/2 ইন্টু cos x/2। তোমার কথা হচ্ছে স্যার কত সুন্দর sin x আছে, এটাকে আমার কেন x/2 লেখার দরকার, আমি 1/cosec x কেন লিখতেছি না? দেখো আমরা যখন সরল করতেছি, ক্যালকুলেশন করতেছি, তাহলে আমাকে ক্যালকুলেশনে মনে করো উপরে আছে cos x/2, নিচে আছে sin x, আমরা কি এই দুটাকে ক্যালকুলেশন করতে পারবো? কোনগুলা সমান বানাইতে হবে না? কোন সমান বানালে এখানে তো আছে x, এখানে আছে x/2, তার মানে এই কোনটাকে যদি আমরা অর্ধেক করে ফেলতে পারি, 2 ভাগ করতে পারি, তাহলে এটার সাথে মিলবে না? তাহলে কোন যদি অর্ধেক করতে হয় আমরা মাথায় নিয়ে আসবো এটা 2 এর ফর্মুলা। তাহলে আমরা sin x কে ভাবে লিখতে পারি, এই যে sin 2 ইন্টু x/2। তাহলে বলো তো এখানে মানে কি? এই যে sin 2 এর মধ্যে মানে কি x/2, এটাই লিখছি 2 sin a ইন্টু কত cos a। একটু সহজ কথা, যেটা কোণ দেয়া থাকবে, আমার যদি অর্ধেক কোণ দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগে 2 লিখবো, sin লিখে যে কোণ দেয়া আছে তার অর্ধেক লিখবো, ইন্টু cos লিখে কোণটা অর্ধেক লিখবো। আমি কথা বুঝতে পারছি? এখানে আমাদের মূল ফর্মুলা কি তাহলে বলো? মূল ফর্মুলা হচ্ছে sin 2a, sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a ইন্টু কত cos a। ক্লিয়ার কিনা? তাহলে sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a ইন্টু cos a। এরপরে আমাদের ফর্মুলা শিখতে হবে cos 2a, cos 2a, cos 2a মানে আমরা কি বলতে পারি বলো তো? cos a প্লাস a বলতে পারি কিনা? তার মানে এটা a হয়ে গেছে কিনা বলো? এটাও a হয়ে গেছে, তাহলে কি পাচ্ছি cos a ইন্টু cos a মানে কি cos স্কোয়ার a মাইনাস sin a ইন্টু sin a মানে কি sin স্কোয়ার a। তাহলে cos 2 এর জন্য আমরা ফর্মুলা শিখলাম cos স্কোয়ার a মাইনাস কত, নাকি মাঝখানটা প্লাস দিয়ে দিবা, তখন তো 1 হয়ে যাবে। এখানেও দেখো, মানে মোট সহজ কথা আমি বলি, অঙ্ক করতেছি, দেখতেছি কোণ দিয়ে আছে আমার 4x, কিন্তু অঙ্ক করার সময় আমরা বুঝবো এটা আমার প্রমাণের জন্য দরকার বা সমাধান করার জন্য দরকার 8x, এই কোণটাকে ডাবল করতে হবে না? মানে দিছে 4x, দরকার কি আমরা মাথার মধ্যে সেট করব sin 2 এর ফর্মুলা অথবা cos 2 এর ফর্মুলা অথবা tan 2 এর ফর্মুলা মিলাবো। আবার দিছে 4x কিন্তু দরকার 2x, এটা সম্পর্ক কি? এটাকে অর্ধেক করতে হবে না? এটাকে অর্ধেক করা, আবার যদি এটা দরকার হয় এটাকে ডাবল করা, অর্থাৎ কোণ যেটা দিয়ে আছে তার অর্ধেক করতে হলে অথবা তার ডাবল করতে হলে মাথায় 2 এর ফর্মুলাগুলো নিয়ে আসবা। যেমন sin এর ক্ষেত্রে sin 2a দিলে কোণ অর্ধেক হয়ে গেছে, cos এর ক্ষেত্রে এটা cos 2a ছিল না, সূত্র দিলে কি 2a নাকি a, তাহলে cos 2a সমান cos স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার a। এবার খেয়াল করো, এই cos স্কয়ার a কে আমরা 1 মাইনাস sin স্কয়ার a লিখতে পারি কিনা বলো? মাইনাস sin স্কয়ার a আছে, অর্থাৎ যেটা cos 2a এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার a। বুঝছো কিনা দেখো, cos 2a আমি আবার বলতেছি, খেয়াল করো, cos 2 এর মূল ফর্মুলা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমরা যদি পুরা ফিগারটাকে sin এ কনভার্ট করি এটা হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার a। আবার পুরা ফিগারটাকে আমরা চাইলে cos এ কনভার্ট করতে পারি। দেখো এখান থেকে cos স্কয়ার a রেখে দিলাম, মাইনাস sin স্কয়ার a কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a বসে গেল মাইনাস 1 প্লাস cos স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর আরেকটা ফর্মুলা হলো 2 cos স্কয়ার a মাইনাস 1, cos 2a 1 মাইনাস 2 sin স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1। দেখো আমাদের এখন কত হইতে পারে স্যার, কত সুন্দর এখান থেকে বের করা যায়, আমার এগুলো শেখার দরকার কি? দেখো এগুলো আমাদের শিখতে হবে, খেয়াল করে তুমিও ফোনে কথা বলো না। দেখো cos 2a 1 মাইনাস 2 sin স্কয়ার, এটা কেন মেমোরাইজ করতে হবে জানো? 1 মাইনাস 2 sin স্কয়ার থাকলে আমরা cos 2a বসাই দিতে পারবো। আবার কাজ ইজি করতে চাইলে পুরা সাইন দরকার হলে এটা, অথবা অঙ্কের মাঝখানে 2 cos স্কয়ার a মাইনাস 1 থাকলে আমরা cos 2a লিখতে পারবো। তুমি যদি এটা মেমোরাইজ না করো, মুখস্থ না করো,
তাহলে এটা যে এখান থেকে আনা যায় এই জিনিসটা তোমার মাথায় থাকবে না। এখন তুমি যখন এটা মুখস্থ করবা তুমি বলবে যে হ্যাঁ আমি তো কোথায় দেখছিলাম 1 - 2 sin স্কোয়ারে, ও আচ্ছা এটাকে কষ্ট হয়ে লেখা যায়, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য মুখস্থ করতে হবে। আমি কথা বুঝতে পারছি? এবার আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 sin স্কোয়ার একে আমরা এখানে নিয়ে এই পাশে নিয়ে আসি, বাম পাশে প্লাস হয়ে যাবে না, আর এটা হয়ে গেছে 1 - cos 2a। এই যে 2 cos স্কোয়ার এ, এটা আমরা রেখে দিলাম, 1 এই পাশে নিয়ে আসো, মাইনাসটা প্লাস হয়ে যাবে না, এটা হয়ে গেছে 1 + cos 2a। এই দুটা ফর্মুলা এখানে ফিজিক্স, তারপর হচ্ছে তোমার ম্যাথ, বিভিন্ন জায়গায় সব থেকে বেশি ব্যবহার হয়। আমি স্টুডেন্টদেরকে বলি যে এটা বক্স করো, কলমে যতক্ষণ কালি আছে ততক্ষণ স্টার চিহ্ন দাও। দেখো অঙ্কগুলা করার সময় এই যে 2 sin স্কোয়ার এর মধ্যে স্কোয়ার আছে কিনা, 2 cos স্কোয়ার এর মধ্যে স্কোয়ার আছে কিনা, এখানে কি স্কোয়ার আছে? স্কোয়ারিং হয়ে যাচ্ছে না? আবার তোমাদের অধিকাংশ প্রমাণ ম্যাথের এমনভাবে সেট করা যেখানে 1 + cos দেখবা অথবা 1 - cos দেখবা, সেখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে। প্লাস হলে মাঝখানে cos স্কোয়ার, মাইনাস হলে কি হবে sin স্কোয়ার। এদিকে 2a হলে এটা কি a, এটা 2a হলে এটা কি a। আর যদি এটা a হতো আমরা এটাকে a/2 বলতাম, এটা 10a হলে এটাকে 5a বলতাম। খেয়াল করে পড়তে হবে, ক্লিয়ার? এরপর আমাদের শিখতে হবে tan 2a। tan 2a, tan 2a মানে tan a + a, ঠিক আছে কিনা কথা দেখো তো, tan a + a। তাহলে আমরা এটাকে বলবো tan a + tan a। এখানে বিটা হয়ে গেছে, তাহলে উপরে কি পাচ্ছি বলো? উপরে পাচ্ছি 2 tan a। এই যে এখানে যোগ করে দাও, tan a + tan a, 2 tan a ডিভাইডেড বাই 1 - tan স্কোয়ারে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে আমি এই কথাগুলার সামারিটা এখানে একটু লিখতেছি। খেয়াল করো, sin 2a, sin 2a এটাকে লিখতে পারি 2 sin a * cos a। আবার cos 2a এটাকে কি লিখতে পারি আমরা? cos 2a কে আমরা লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস কি, আরো দুটা ফর্মেটও লিখতে পারি, বাট মূল ফর্মুলা তো এটাই ছিল না। এরপর tan 2a কে আমরা কি লিখতে পারি বলো? 2 tan a ডিভাইডেড বাই 1 - কি tan স্কোয়ারে। ঠিক আছে না? এটা ক্লিয়ার? আমরা চাইলে cot 2 এরটা আমরা শিখে ফেলি, মানে খুব একটা cot 2 এর না শিখলেও অঙ্ক করা যাবে tan এ কনভার্ট করে, বাট শিখে ফেলে আমাদের কাজ কমে যায়। দেখো তো এটাকে আমরা কি লিখতে পারতাম? 2 tan a, এটাকে লেখা যাবে না 1/cot a? ঠিক আছে কিনা দেখো, 1 - tan স্কোয়ার মানে কি 1/cot স্কোয়ারে লেখা যায়। এখানে এটা হবে 2/cot a, cot স্কোয়ার a, এটা হবে cot স্কোয়ার a - 1। তাহলে আমরা এখানে উল্টাই লিখি 2/cot a, আমরা লিখতে পারি 2/cot a ইন্টু cot স্কোয়ার a, cot স্কোয়ার a - 1। এটা কাটো কি থাকে এখানে cot a। অর্থাৎ cot 2 এর ফর্মুলা ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, cot 2 এর যে ফর্মুলা, cot 2 এর সমান 2 cot a - 1। cot 2 এর সমান কি বলো? 2 সরি cot 2 এর সমান 2 cot a ডিভাইডেড বাই cot স্কোয়ার a - 1। মাকসুদ সবাই একটু খেয়াল করে পড়তে হবে, নাহলে ভুলে যাবে। দেখো tan একটা কি ছিল 2 tan a, 2 cot a, ওটা ছিল 1 - tan স্কোয়ার, এটা কি cot স্কোয়ার মাইনাস a। আচ্ছা এটা কেন হচ্ছে সেটা একটু খেয়াল করে তো হয়ে যায়। এই যে এটা 1/cot স্কোয়ার লিখবো না আমরা, তার লসাগু নিলে এটা cot স্কোয়ার - 1 আসবে। দেখো এই জন্য এটা কি হয়ে গেছে cot স্কোয়ার মাইনাস। এবার sin 2a, এগুলা লিখে নিছো তোমরা? লিখো নাই? আচ্ছা আমরা জাস্ট এই আর 2 মিনিট একটু খেয়াল করো। sin 2a এটা মানে কি জানি বলো তো? 2 sin a * cos b এরকম লেখা যায় না? ধরো আমি এটাকে tan এ কনভার্ট করব, tan এ কনভার্ট করতে হইলে
আচ্ছা এটাই তো ভুল লিখছি, এটা তো কেউ বলতেছো না। সাইন 2a মানে 2 সাইন ইন্টু কস এ, এখানে বির কাজ নাই তো, কোনই তো আছে 2 সাইন ইন্টু কস। দেখো তাহলে এটা 2 সাইন ইন্টু কস এ আছে না। এখন আমরা সাইনকে যদি টেনে কনভার্ট করতে চাই কস দিয়ে ভাগ করতে হবে না। কস দিয়ে যদি ভাগ করি এটাকে কি লিখতে হবে, যাতে এই দুটা কাটাকাটি গেলে কসে থাকে, ইকুয়াল টু সাইনে বাই কসে মানে কি বলো, টেনে। এটা কি কস স্কোয়ারে না, তাহলে কস স্কোয়ারে মানে কি 1/sec স্কোয়ারে ইকুয়াল টু টেনে। sec স্কোয়ার থিটা মানে কি 1 + tan স্কোয়ার থিটা। sec স্কোয়ারে মানে 1 + tan স্কোয়ারে, 9 উপরে শুধু ফর্মুলা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সাইন বলো কস বলো ট্যান বলো 2 এর ফর্মুলাকে ট্যান দিয়ে লিখতে পারি, এগুলো শিখতে হবে। সাইন 2 এর মূল ফর্মুলা 2 সাইনে কসে, আর যদি এটাকে কমপ্লিটলি ট্যান দিয়ে লিখি তাহলে 2 tan a ডিভাইডেড বাই কি হবে 1 - tan স্কোয়ারে, সরি 1 + tan স্কোয়ারে। এবার আসো cos 2a, cos 2a কে আমরা কি লিখতে পারতাম বলো, এখানে cos স্কোয়ারে কমন নিলাম, তাহলে 1 - কি হচ্ছে sin স্কোয়ার a বাই cos স্কোয়ারে। কেন কমন নিছি, ওই sin স্কোয়ার বাই cos স্কোয়ার বানানোর জন্য। তাহলে এটা হচ্ছে cos স্কোয়ারে, এটা হয়ে গেছে 1 - tan স্কোয়ারে। বলো cos স্কোয়ারে মানে কি বলো, 1/sec স্কোয়ারে। আবার sec স্কোয়ারে মানে কি 1 + tan স্কোয়ারে। তাহলে আমরা cos 2a কে আরেকটা ফরম্যাটে লিখতে পারি, সেটা হচ্ছে 1 - tan স্কোয়ারে ডিভাইডেড বাই কি 1 + tan স্কোয়ারে। এবার সব কথা আমি একটু সামারি করে দিই। sin 2a 2 সাইনে cos এটা মূল ফর্মুলা, এটাকে আমরা tan দিয়ে লিখতে পারি। tan 2 এরটা নিচে মাইনাস, সাইনকে যদি tan দিয়ে লিখি নিচে কি হবে প্লাস। এরপর cos এর মূল ফর্মুলাটা cos 2 এর, ওটাকে যদি tan দিয়ে লিখি 1 - tan স্কোয়ার বাই 1 + tan স্কোয়ারে। আমাদের এই ফরম্যাটগুলো জানা থাকতে হবে, এটা আমরা বিভিন্ন অঙ্কে ক্যালকুলেশন ইজি করার জন্য ব্যবহার করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এটুকুতে শেষ করি। আমাদের খুব অল্প সংখ্যক ফর্মুলা একটু বাকি আছে, আর আমরা নেক্সট ক্লাসে শিখব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস কখন, আগামীকাল শুক্রবার কয়টায়, 4টা 20-এ চলে আসবে ঠিক টাইমে। ঠিক আছে, আচ্ছা।